আমরাও তো নবী চিনি নাই, চিনলে আমরাও নাচতাম। হ্যাঁ, যেমন আল্লাহর রসুল আরশে যাওয়ার পরে বলছিলেন, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। আপনি আগে রব্বে করিম, আমি নবী রহিম। পিছে আমি, পিছে নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে। আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? আল্লাহ বলতেছে, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন। কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আমি জানি কিয়ামতের মাঠে আপনি একা হবেন, আর ১৬ লক্ষ নবী রসুলদের ভিতরে কাউকে পাওয়া যাবে না যে উম্মতের নাম নিবে। মা বাবার নামই নিবে না, উম্মতের নাম কোত্থেকে নিবে? ছেলে সন্তানের নামই নিবে না, উম্মতের নাম নিবে কোত্থেকা? স্ত্রী পুত্রের নামই নিবে না, উম্মতের নাম নিবে কোত্থেকা? কিয়ামতের মাঠে শুধু আপনি চিৎকার দিবেন, উম্মতি উম্মতি। এই জন্য আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আমার ৯৯ রহমত রাখা আছে। আমি আপনাকে বলবো সালতোতা, আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। চিন্তা করেন না, কিয়ামতের মাঠ আপনার আর আমার। কিন্তু প্রশ্ন হইল, মেঘনার মানুষ প্রস্তুতি কতটুকু? আমাদের জন্ম তো জান্নাতের জন্য, এই দুনিয়ার জন্য না। ৬০-৭০ বৎসর, ১৫ বৎসর তো প্রাপ্ত বয়স্ক হইতে হইতেই কেটে গেছে, ঠিক না? কি ১৫ বৎসর প্রাপ্ত বয়স্ক হইতে হইতেই কেটে গেছে। বাকি রইল কতটুকু? ২৪ ঘন্টার ৪ ভাগের ১ ভাগ তো ঘুমের ভিতরেই কেটে গেছে। আর রইল কতটুকু? এর ভিতরে পেশাব পায়খানার ভিতরে তো আরো লম্বা সময় চলে গেল, ঠিক না? হিসাব করলে দেখা যাবে অতি অল্প সময় আমাদের হাতে থেকে যাবে। এতটুক সময় দিছেন প্রস্তুতির জন্য। কেন আল্লাহ সদিচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন? ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? স্নেহটা কার? মায়াটা কার? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। ৪০ নেকি মিলবে, ৪০ নেকি। হতে পারে একবার আল্লাহ বলা যদি কবুল হলো, তাহলে একবার আল্লাহ বলা দ্বারা আপনি জান্নাতে চলে যাবেন। আপনি জানেন না আল্লাহ কার নাম? কার নাম? আল্লাহ নামটা কার? আল্লাহর নাম কি? আরে বলেন না। আল্লাহর নাম আল্লাহ। কে রাখছে? নিজে রাখছে। এটার ভিতরে ওয়েট আছে, ওয়েট, ওজন। সমগ্র সৃষ্টি দিয়ে এক আল্লাহ বলার ওজন সম্ভব না। সমস্ত সৃষ্টি তো মখলুক, আল্লাহ তো নিজে খালে। ওলামা মনে হয় মানতে চায় না আমার কথা। আল্লাহ কি? আল্লাহ সমগ্র সৃষ্টি। তাহলে মখলুক দিয়া কি খালেককে ওজন করা যায়? আল্লাহ শব্দ দিয়া কাউকে ওজন করা যাবে না। আপনাকে পছন্দ করে মুসলমানের ঘরে কে পাঠাইছে? উম্মতে মুহাম্মদী কে বানাইছে? হায় হায়, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা নবী চিনি না আসলে। যদি চিনতাম, হায় হায়। যাকে আল্লাহ সদ ইচ্ছায় দুটা জিনিস দিছেন, সদ ইচ্ছায় যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন। মুসলমানের ঘরে কিন্তু আমরা আমাদের ইচ্ছায় আসি না। কি আমাদের ইচ্ছায়? কার ইচ্ছায়? যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন, আর যাকে আল্লাহ সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমাদেরকে কে বানাইছেন? সেই কথা মনে প্রাণে বিশ্বাস করতে পারে যে আমার গন্তব্য জান্নাত।
গন্তব্য কোথায়? জান্নাত। কিন্তু কেননা সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কথা লম্বা হবে না, কেননা স্বাস্থ্যগত অবস্থা লম্বা কথা বলার মতো না। কিন্তু ওয়াদা দিছি, এই জন্য চলে আসছি। আর বিশ্বাস করি যদি মনোযোগ দিয়ে শোনেন তো অল্প কথাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন আর উম্মতে মুহাম্মদী বানাইছেন, সেই কথা বিশ্বাস করতে পারে মনে প্রাণে যে আমার গন্তব্য কোথায়? জান্নাত। এই জন্য কিতাবে পাওয়া যায় আল্লাহর রসুল নিজেও বলেন আল জান্নাতু খুলিকাত লি। আল্লাহর রসুল বলেন জান্নাত আমার জন্য আর আমার উম্মতের জন্য আল্লাহ বানাইছেন। একটা যুক্তি দিলেও বুঝে আসবে। জান্নাতে যাবে 120 কাতার। কত? 80 কাতারই আমরা হব। 120 কাতারের ভিতর থেকে 80 কাতার কারা? এক নবীর উম্মত হবে কয় কাতার? আর নবী কতজন বাকি? আরো 1.25 লক্ষ বাকি। 1.25 লক্ষকে দিবেন মাত্র 40 কাতার। তাহলে বোঝা গেল জান্নাতটা আমাদের জন্য। আরেকটা যুক্তি নিবেন, কেউ যদি কোনো একটা অট্টালিকা বাড়ি কোনো কন্ট্রাক্টরকে বানাইতে দেয়, ঠিকাদারকে, বাড়ি যখন কমপ্লিট হয়ে যায় তো ঠিকাদারের সর্বশেষ কাজ হলো বাড়ির মালিককে বাড়িটা বুঝায় দেওয়া, ঠিক না? যে নকশা মতো হলো কিনা, ডিজাইন মতো হলো কিনা। কেননা চাবি নিয়ে নেওয়ার পরে আর কোনো অভিযোগ চলবে না, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ঠিকাদারের কাছ থেকে চাবি নিয়ে নেওয়ার পরে কোনো অভিযোগ। তো আমাদের নবীজিকে আল্লাহ শুধু জান্নাত নিয়ে দেখাইছেন, আর কোনো নবীকে জান্নাত দেখায় না। এটাই প্রমাণ করে যে জান্নাত আমাদের জন্য। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই জান্নাত পাওয়ার জন্য আমরা প্রস্তুত কতটুকু? ওই জান্নাত পাওয়ার জন্য আমরা প্রস্তুত কতটুকু? দুনিয়ার যেখানেই থাকি এটা কোনো বিষয় না। বিষয় হলো ওই দুটা যেটা বললাম। দুনিয়ার যেই কোনো জায়গায় আল্লাহ কাউকে মুসলমানের ঘরে জন্ম দিলেন আর উম্মতে মুহাম্মদী নিজ ইচ্ছায় বানাইলেন, সে মনে প্রাণে এটা বিশ্বাস করতে পারে যে আমার জন্য, আমাকে আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছেন, জান্নাত আমার জন্য। কিন্তু প্রশ্ন হলো আমি প্রস্তুত কতটুকু? আপনি কোথায় থাকেন এটা আল্লাহ দেখবে না, কোথায় বসবাস করেন এটা আল্লাহ দেখবে না, কার দুনিয়াতে অবস্থান কতটুকু এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে একে আমি জান্নাতের জন্য তৈরি করলাম, সে জান্নাতের জন্য প্রস্তুতি নিল কতটুকু। শুধু প্রস্তুতিটা দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। মেঘনার মানুষ, আপনি মেঘনা থাকেন এটা আল্লাহ দেখবে না। মেঘনা বলতেই মানুষ বুঝে মেঘনা নদী। আপনারা নদীর পেটের ভিতরেই আছেন, ঠিক না? মেঘনা বলতে বাংলাদেশের মানুষ কি বোঝে? নদী। আপনি নদীতে থাকেন তাতে কিছু আসে যায় না। কেউ গুলশানে থাকে তাতেও কিছু আসে যায় না, কেউ বনানীতে থাকে তাতেও কিছু আসে যায় না। আল্লাহর এটা দেখার বিষয় না যে কে গুলশানে থাকে, কে বনানী থাকে, কে মিন্টু রোডে থাকে, কে মন্ত্রী পাড়ায় থাকে। আল্লাহর এটা দেখার বিষয় না। আল্লাহর দেখার বিষয় হলো যে আমি মুসলমানের ঘরে পাঠাইলাম, উম্মতে মুহাম্মদী বানাইলাম,
জান্নাত ওকে দিতে চাইলাম, এলে আল্লাহ কোরআনে কেন ঘোষণা দিবে আমি কিনতে চাই? মিনাল মুমিনিনা, যাদেরকে আমি মুসলমানের ঘরে পাঠাইলাম তাদেরকে আমি কিনতে চাই। কি দিয়া কিনবে বলে দিয়েছেন সুস্পষ্ট, জান্নাত দিয়া কিনবো। জান্নাত, জান্নাত চিনেন? চিনি তো না জান্নাত, জান্নাত তো চিনি না। জান্নাত চিনলে কারো গুম হইতো না। আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনে তার ঘুম আসে না। যেমন এখানে প্রবাসী আছে, আছে কেউ প্রবাসী? হ্যাঁ, কে প্রবাসে ছিলেন? কে দেখি হাত উঠান তো। ওই যে একজন দুইজন, অনেক। নামান নামান নামান। প্রবাসে যখন টিকিট হয়ে যায় বাড়ি আসার জন্য, টিকিট ওকে, মাল সামান কিনা শেষ, লাগেজ লুগেজ বাঁধা কমপ্লিট, তারপরে জিজ্ঞাসা করেন আর ঘুম আসে না। টিকিট কমপ্লিট, দিন তারিখ কমপ্লিট, বাজার সদাই কমপ্লিট, লাগেজ লুগেজ বাঁধা শেষ, এখন আর ঘুমায় না। যেখানে দেখে খালি বাইরে আর ভিতরে, বাইরে আর ভিতরে। সবাই জিজ্ঞেস করে এমন করো কেন? কবে আর পড়ে যাবো, তারিখ কেন হয় না, সময় কেন হয় না, ওরা আর ঘুম আসে না। আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। আবার যখন প্লেনে ওঠে মনে হয় পাইলট আস্তে চালাইতেছে, ওরে নামায় দিয়ে আমি চালাই, তাড়াতাড়ি ঢাকা যাবো। জিজ্ঞেস করেন এদেরকে। আল্লাহর রসুল বলে যে জান্নাত চিনে ওর ঘুম আসে না, ওর ঘুম আসার কথা না। কেননা এরকম পচা জায়গায় থেকে ঘুম আসে কার? দুনিয়ার মাটিটা পচা, অধিক বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়। জান্নাতের মাটিটা হলো মুস্ক, যত বেশি বৃষ্টি হবে তত সুঘ্রাণ বাহির হবে। ওইখানে বৃষ্টিও হবে সুঘ্রাণের বৃষ্টি, এই দুনিয়ার পানির বৃষ্টি না। মুস্ক হবে জাফরান, জান্নাতের মাটিটা তোরা বুহাল মিস্ক। গাছগুলা হবে পিওর জাফরান, জাফরান ও সুঘ্রাণ। বিল্ডিং গুলা হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, কোনো সিমেন্ট দিয়া না। একটা বাড়ি হবে না। আজকে সারা দুনিয়ায় যত চোখে পড়ার মতো বাড়ি আছে, চোখে পড়ার মতো বাড়ি বোঝেন? মনে হয় বোঝেন টুঝেন না। কি বোঝেন? কি? আরে বলেন না। একটা দেখামু, একটা দেখামু মেঘনা। একটা ওই মেঘনার থেকে আসার সময় লুটের চরের থেকে রোড দিয়া যখন আসবেন তো দেখবেন হাতের বাম পাশে একটা তৈরি হইতেছে, ঠিক না? চোখের পড়ার মতো না? আপনার জান্নাতে এরকম কোটি কোটি বাড়ি হবে। সারা দুনিয়ায়ও এত বাড়ি নাই। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো থাকবে, চোখের পলকে সাদে নামায় দিবে। হায় হায়, শত শত তালা হবে। সবচেয়ে বড় বিল্ডিং হবে হাফেজদের। যেইখানে কোরআন পড়তে পড়তে শেষ হবে ওইখানে যে ওর তালা শেষ হবে। কেমন সৌভাগ্যবান মা বাবা, ওই বিল্ডিং এর ছাদে উঠে মা বাবা ঘুরতে থাকবে। ছেলের বিল্ডিং তো, ঠিক না? কি যাবে না? যাবে না? বিল্ডিং হবে সোনার উপর ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং। লো কোয়ালিটি বোঝেন কি? লো কোয়ালিটি বোঝেন? নিম্নমানের বিল্ডিং, নিম্নমানের।
সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হবে, একটা ইট হীরা, একটা ইট মুক্তা। ওই বিল্ডিং হবে। বাড়ি রূপে দিবে না আল্লাহ জান্নাত। আল্লাহ জান্নাত যাকে দিবে রাজত্ব রূপে দিবে, রাজত্ব। মুলকান কাবীরা, বড় রাজত্ব। কতটুক? আগে তো সোনার গায়েও এক রাজা ছিল, ঈশা খা, ঠিক না? হ্যাঁ, কি বলেন? বিক্রমপুরও একজন রাজা ছিল, রাজা বীর বিক্রম। না না, সবচেয়ে ছোট রাজত্ব দিবে এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? চান না? চান না? লাগতেছে, জিব্বায় লাগতেছে না? লাগতেছে না? না, মনে হয় লাগে না, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে সোনা, না হয় রূপা। সোনা দিয়ে তৈরি হবে। কেননা জান্নাতে 8 প্রকারের জিনিস ছাড়া আর কিছু থাকবে না। সোনা থাকবে, রূপা থাকবে, জবরজুত থাকবে, জমররুত থাকবে, ইয়াকুত থাকবে, মারজান থাকবে, মুক্তা থাকবে, হীরা থাকবে। এই দুনিয়ার কোনো লোহা লক্কর থাকবে না। সমস্ত ফার্নিচার সোনা রূপা, প্লেটটা পর্যন্ত সোনার হবে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে তো মেঘনায় কাঁঠাল ধরছে কাঠের গাছে, ঠিক না? জান্নাতে ফল ধরবে কিসের গাছে? জান্নাতে কাঁঠাল ধরবে সোনার গাছে। উনি বিশ্বাস করতে রাজি না। আজকে ফল ধরছে কিসের গাছে? কিসের? কিসের গাছে? কাঠের গাছে। মনোযোগ, মনোযোগ। কাঠের গাছে আজকে কাঁঠাল, কালকে কাঁঠাল ধরবে সোনার গাছে। কাঁঠালটা তো আর কাঠ না। কাঁঠালটা কি কাঠ? কাঁঠালটা কি ফল। গাছটা হবে সোনার, ফল হবে কাঁঠাল। আম ধরবে সোনার গাছে। শুধু কাঁঠাল আর আম না, সারা দুনিয়ায় যত প্রকারের ফল আছে প্রত্যেকের জান্নাতে এত প্রকারের ফল থাকবে। এছাড়াও নতুন নতুন কোটি কোটি প্রকার থাকবে। হায় হায় হায়, নিচ দিয়ে হাইটা যাবে, ফল নিচে আইসা ঢুকা বলবে কুতুফুহা দানিয়া। কোরআন বলে ফল নিচে ঝুঁকা যায়, বলবে খানা, খায়া দেখ না। বলবে ছিঁড়তে পারি না, তো মুখের কাছে চলে আসবে। বলবো হা করো, হা করবে, বলবে চাবাইতে পারি না, তো জুস হয়ে ভিতরে চলে যাবে। সোনার গাছে ফল, সোনার সমস্ত আসবাবপত্র সোনার হবে। এমনকি চিরুনিটা পর্যন্ত সোনার, মা বোনদের মাথার কাটাটা পর্যন্ত সোনা। হাতের ব্রেসলাইট পড়াবে এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে আল্লাহ সকালে পড়বে বিকালে চেঞ্জ, বিকালে পড়বে সকালে চেঞ্জ, ডেলি 2 বার পরিবর্তন হবে। মা বোনদেরকে অলংকার পড়াবে আল্লাহ, ডেলি 70 বার আমরা কাপড় চেঞ্জ করব। কমসে কম কয়বার? 70 বার। এই দুনিয়ার পোশাক কাপড় না, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়। শিলাবে কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। যে আল্লাহ কুদরত দিয়ে আমাদেরকে বানাইছে, ওই আল্লাহ কুদরত দিয়ে পোশাক বানাবে। ডিজাইন আল্লাহ নিজে করবে। মা বোনরা ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে 70 বার। কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। হায় হায়, প্রত্যেক বেলা 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়া পাকায়া পাঠাবো। নাস্তায় 70 হাজার আইটেম, দুপুরে 70 হাজার আইটেম, রাত্রে 70 হাজার আইটেম,
যখন খাইতে চাবে তখনই 70,000 আইটেম সামনে থাকবে। বুফ সিস্টেম, খানা সব সময় রেডি থাকবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। এরা ভাবতেছে হজম হবে কি করে 70,000 আইটেম খাইলে, ঠিক না? ঠিক না? সত্য তো? এটাই তো মনে আসতেছে, হজম হবে কি করে, ঠিক না? এক প্লেট খায়া আরেক প্লেটের জন্য হাঁ করবে, আগের প্লেট সুগ্রান হয়ে উড়া যাবে। যেমন অ্যালকোহল মুখ খুলা দিলে অক্সিজেন লাগতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না, ঠিক যা পেটে গেছে খাওয়ার জন্য আবার হা করবে, সাথে সাথে ওটা অক্সিজেন হয়ে উড়া যাবে। পান করে আবার পান করতে যাবে, আগেরটা অক্সিজেন হয়ে উড়া যাবে। পেট খালি থাকবে, খাইতে থাকবে, খাইতে থাকবে, খাইতে থাকবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ওয়ান ডে ইউজ, ওয়ান টাইম ইউজ। এই পোশাক এইমাত্র পরলো, বাস একবার পরবে, দ্বিতীয়বার আর পরার সুযোগ হবে না। পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। আজকে যেগুলা পাঠাইছে ওগুলা নেওয়া যাবে, কালকে নতুন 70 সেট পাঠায় দেবে। জান্নাতের মজা হলো আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে। দুনিয়ার মতো না 5-5 বছর, 10-10 বছর, 20-20 বছর, মৌত আইসা শেষ না। জান্নাত চিরদিন থাকবে। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না, কোনোদিন কমবে না, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। মুখ দিয়া চাইতে হবে না, মন দিয়া চাইলেই হবে। মুখ দিয়া চাওয়া জান্নাতে নিষেধ, মুখ দিয়া চাওয়ার নিয়ম নাই জান্নাতে। মুখ পর্যন্ত আল্লাহ আসতে দিবে না, মনে আসতে দেরি, সামনে উপস্থিত হতে দেরি হবে না। যেটা চোখে লাগবে ওইটাই মিলবে। চোখে লাগা বোঝেন? না, আপনারা বুঝবেন না, ওরা বোঝে। অগর সারাদিন মেঘনায় অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? বুঝছে ওরা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আপনার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে এগুলা ছাড়াও কোটি কোটি জিনিস বানায় লুকায় রাখছে। শুধু শুধু তো আল্লাহ রসুল বলেন নাই, জান্নাত যে চিনছে ওর ঘুম আসে না। এই জন্যই বলছেন উতলুবিল জান্নাতা জাহাদাকুম, যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন, যাকে আল্লাহ সদিচ্ছায় আমার উম্মত বানাইছেন, হায় হায় তুমি মনে প্রাণে বিশ্বাস করো জান্নাত তোমার জন্য জান দিয়া হইল নিয়া নাও। দুনিয়া কয়দিন, কয়দিন ও মেঘনার মানুষ, দুনিয়া কয়দিন, কয়দিন? 60-70 বৎসর, 60-70 বৎসর, ঠিক না? আমি তো দেখতেছি আজকে 10-12 বৎসর হয়ে গেছে, মানে আরো বেশি হবে। মেঘনার উপর দিয়া হোমনা পর্যন্ত একটা রোড আজ 12 বৎসরও কমপ্লিট হয় না, বুঝছে নাকি? হ্যাঁ, কি কোন হয়েছে? আমি তো মেঘনা ওই জমানার থেকে আসি যে জমানায় লঞ্চে ট্রলারে আসতাম, ট্রলারে। আমি তুলাতলি বাজারে নামছি কয়েকবার। এই তো এটাই করতেছি, ট্রলারে। আবার ওই মাথায় একটা বাজার আছে, ওইখানে নামছি কয়েকবার, রামপুর বাজার। আর মধ্যখানে জানি কি, আরে না না, উপজেলা, মাইনকার চর। মাইনকার চরে আসলো মানে মাইনকার চিপায় পড়লো আর কি, ঠিক না? হ্যাঁ,
একটা রাস্তা কি পাইছি 60-70 বছর দুনিয়ায়, 60-70 বছর থাকবো শুধু, পাইলি এখানে কি পাইছি, পাইলি কি পাইছি? আজ পর্যন্ত একটা ভালো রাস্তাও তো পাইলাম না, ঠিক না? হ্যাঁ, এক বছর সলিম হয়, পরের বছর উঠা যায়, ঠিক না? এই তো, ঠিক না? যারা প্রবাস থেকে আসে ওরা না জানে যে হায় কোত্থেকে কই আয়া ঢুকলাম, কিন্তু পেট নারীর টানে চলে আসে, ঘরের টানে, সংসারের টানে, বিবি বাল বাচ্চার টানে চলে আসে, ঠিক না? কি কয় প্রবাসীরা, ঠিক না? নাহলে প্রবাস থেকে যখন আইসা মেঘনায় ঢোকে ও মনে মনে ভাবে কোত্থেকে কই এলাম, কই মালয়েশিয়া, কই আমার মেঘনা, কই সৌদি আরব, কই আমার মেঘনা, কই কুয়েত, কই আমার মেঘনা, কই ওমান, কই আমার মেঘনা, কই কাতারের রাস্তা, আর কই আমার মেঘনার রাস্তা, ঠিক না? দুনিয়ায় কয়দিন থাকবো এখানে? আমাদের অস্তিত্বই তো জান্নাতে যাওয়ার জন্য। সামান্য একটু প্রস্তুতি নিলেই হবে। দুটা তো আল্লাহ করিয়ে দিছেন, মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় পাঠায়া দিছেন। জমিনে আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই। উম্মতে মুহাম্মদী আল্লাহ কুদরতি হাত দিয়া বানায়া দিছেন, বাছাই করে বানাইছেন, বাছাই করা। বাছাই বোঝেন? আরে বাছাই বোঝেন কি? আমের সিজন না, বাজারে গেলে আম টিপা টিপা কিনেন না, কি মানে কি? যেন পচাটা আমার বাগে না আসে, ঠিক না? সত্য তো? আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী এরকম বাছাই করে করে বানাইছে। কোথায় যাওয়ার জন্য? আরে জোরে বলেন, কোথায়? জান্নাতে যাওয়ার জন্য। শুধু একটু প্রস্তুতি। আমি তো বিশ্বাস করি মেঘনার হাতের করে গণা কয়েকজন মানুষ ছাড়া, আমি চিনি মেঘনার মানুষ, আমি যে চিনি না এমন না। মেঘনার উচ্চ শিক্ষিত আমি চিনি, আবার উচ্চ পদস্থদেরকেও আমি চিনি। হাতের করে কয়েকজন মানুষ ছাড়া মেঘনার মানুষ জান্নাত হাতের মুঠার কাছে, মুঠার। সামান্য একটু প্রস্তুতি নিলেই জান্নাত, সামান্য একটু প্রস্তুতি নিলে, নাইলে বড় আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। একদিন আল্লাহ জান্নাত আমাদের সামনে নিয়ে আসবে, আর জান্নাত দেখা হায় হায় জিজ্ঞাসা করবে আল্লাহ কার এটা? আত্মহারা হয়ে জিজ্ঞাসা করবে কার এটা? আল্লাহ বলবে ছিল তো তোমারই, কিন্তু নিলে তো না। ছিল তো তোমারই। আরাদিতুম বিল হায়াতি দুনিয়া, 60-70 বছর জীবন নিয়েই তো তুমি খুশি হয়ে গেলা, মেঘনা পাইই তো তুমি আত্মহারা হয়ে গেলা, মেঘনা পাইই তো তুমি খুশি হয়ে গেলা, নিলা তো না। ছিল তো তোমার হাতের কাছেই, ছিল তো হাতের কাছেই। মেঘনার মা বোনদেরও জান্নাত বিলকুল আঁচলে বাঁধা, আঁচলে, শাড়ির আঁচলে। যুবকদেরও জান্নাত বিলকুল হাতের কাছে, আমাদেরও জান্নাত বিলকুল হাতের কাছে। ইচ্ছা করলেই নিতে পারি। ওই জান্নাতের জন্যই তো আমরা তৈরি, নাইলে আমরা মুসলমানের ঘরে আসতাম কেন? কেন আল্লাহ সদিচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন? ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? স্নেহটা কার? মায়াটা কার? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। হতে পারে একবার আল্লাহ বলা যদি কবুল হলো, তাহলে একবার আল্লাহ বলা দ্বারা আপনি জান্নাতে চলে যাবেন। আপনি জানেন না আল্লাহ কার নাম? কার নাম? আল্লাহ নামটা কার? আল্লাহর নাম কি? আরে বলেন না, আল্লাহর নাম
আল্লাহ। কে রাখছে? নিজে রাখছে। এটার ভিতরে ওয়েট আছে, ওয়েট, ওজন। সমগ্র সৃষ্টি দিয়েও এক আল্লাহ বলার ওজন সম্ভব না। সমস্ত সৃষ্টি তো মখলুক, আল্লাহ তো নিজে খালে। ওলামা মনে হয় মানতে চায় না আমার কথা। আল্লাহ কি? আল্লাহ সমগ্র সৃষ্টি। তাহলে মখলুক দিয়ে কি খালেককে ওজন করা যায়? আল্লাহ শব্দ দিয়ে কাউকে ওজন করা যাবে না। আপনাকে পছন্দ করে মুসলমানের ঘরে কে পাঠাইছে? উম্মতে মুহাম্মদী কে বানাইছে? হায় হায়, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা নবী চিনি না আসলে। যদি চিনতাম, হায় হায়, যদি চিনতাম তাইলে আমরাও ওই সাহাবীর মতো নাচতাম। এক সাহাবী খুশিতে নাচতেছে, আল্লাহ রসুল বলে তুই নাচস কেন? খুশিতে। আমি আখিরাতের চিন্তায় পেরেশান আর তুই খুশিতে নাচতেছিস। তো একটু আগে না আপনি বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে উঠবে। আমি তো জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিয়ামতের দিন আপনার সাথে উঠবো, আমার আবার চিন্তা কিসের? আমি নাচবো না তো নাচবে কে? আমরাও তো নবী চিনি নাই, চিনলে আমরাও নাচতাম। হ্যাঁ, যেমন আল্লাহর রসুল আরশে যাওয়ার পরে বলছিলেন আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম। আপনি আগে রব্বে কারীম, আমি নবী রহিম। পিছে আমি, পিছে নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে। আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? আল্লাহ বলতেছে কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আমি জানি কিয়ামতের মাঠে আপনি একা হবেন, আর ১৬ লক্ষ নবী রসুলদের ভিতরে কাউকে পাওয়া যাবে না যে উম্মতের নাম নিবে। মা বাবার নামই নিবে না, উম্মতের নাম কোত্থেকে নিবে? ছেলে সন্তানের নামই নিবে না, উম্মতের নাম নিবে কোত্থেকা? স্ত্রী পুত্রের নামই নিবে না, উম্মতের নাম নিবে কোত্থেকা? কিয়ামতের মাঠে শুধু আপনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি। এই জন্য আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আমার ৯৯ রহমত রাখা আছে। আমি আপনাকে বলবো সালতোতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। চিন্তা করেন না, কিয়ামতের মাঠ আপনার আর আমার। কিন্তু প্রশ্ন হইল মেঘনার মানুষ প্রস্তুতি কতটুকু? আমাদের জন্ম তো জান্নাতের জন্য, এই দুনিয়ার জন্য না। ৬০-৭০ বৎসর, ১৫ বৎসর তো প্রাপ্ত বয়স্ক হইতে হইতেই কেটে গেছে, ঠিক না? কি ১৫ বৎসর প্রাপ্ত বয়স্ক হইতে হইতেই কেটে গেছে। বাকি রইল কতটুকু? ২৪ ঘন্টার ৪ ভাগের ১ ভাগ তো ঘুমের ভিতরেই কেটে গেছে। আর রইল কতটুকু? এর ভিতরে পেশাব পায়খানার ভিতরে তো আরো লম্বা সময় চলে গেল, ঠিক না? হিসাব করলে দেখা যাবে অতি অল্প সময় আমাদের হাতে থেকে যাবে। এতটুক সময় দিছেন প্রস্তুতির জন্য। কি বলে মেঘনার মানুষ প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ, আরে জান্নাত চান? যা চাবেন তা মিলবে। আমি তো পুরাটা খুলতে পারি নাই, খুললে রাত্র পার হয়ে যাবে। জান্নাত, এই জন্যই তো সাহাবা পাগল ছিল। আবু বকর ১৩টা দোকান কেন খোয়াইলেন? ১৩টা দোকান খোয়া দিয়েছেন। হজে গেছেন, হজে গেছেন, হজে আপনি গেছেন, হজে আপনি গেছেন, হজে মক্কা টাওয়ার দেখছেন, ৪ তলায় ২টা মসজিদ দেখছেন, দুটার নাম মসজিদে আবু বকর। এটা ওনার প্রপার্টি। এইখানেই ১৩টা দোকান ছিল। ওই জায়গায় এখন মক্কা টাওয়ার। এটার পিছেই ওনার বাড়ি ছিল। থাকলে আমি দেখায় দিতাম বাড়ি কোথায় ছিল।
13টা দোকান লুটায় দিয়েছেন শুধু জান্নাতের জন্য। হায় হায়, ওসমানে গনি সমস্ত মাল লুটায় দিয়েছেন জান্নাতের জন্য। দুনিয়া কতক্ষণ, মাটি, একক মালিক হওয়ার সুযোগ এখানে নাই। এই দুনিয়ার মালিক এককভাবে হওয়ার কারো সুযোগ নাই। বর্তমানে 850 কোটি মানুষ, আপনি এককভাবে মালিক হবেন কি করে? মেঘনায় 2.5-3 লক্ষ ভোটার, মেঘনার মালিক এককভাবে হওয়ার কারো ক্ষমতা নাই, ঠিক না? আছে নাকি? হ্যাঁ, জমিদারি প্রথা বহুত আগে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, মেঘনার ভিতরে সবচেয়ে বড় ধনী আপনি হইতে পারেন, মানি আমি। সবচেয়ে বড় অট্টালিকা আপনি বানাইতে পারেন, মানি আমি। কিন্তু পুরা মেঘনা থানার মালিক হয়ে যাবেন, এটা সম্ভব? এই দুনিয়ার একক মালিক হওয়া সম্ভব না। কিন্তু জান্নাতের একক মালিক হওয়া সম্ভব। জান্নাত তো দিবি রাজত্ব রূপে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে। কে কে খাওয়াবে? না জানি কত কোটি কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে আমরা আল্লাহকে দেখব। প্রতি শুক্রবারে নারী পুরুষের রূপ বেড়ে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি চেহারা পরিবর্তন হবে? কেন জানেন? বলবো আবার রাগ হয়ে যাবো তো? না না, রাগ হয়ে যাবো। এখনো বাড়িতে গেলে মাঝে মাঝে কয় তুমি তো পুরানটাই। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, যেন না বলতে পারে যে তুমি 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 প্রতি শুক্রবারে 2 জন চেঞ্জ হবে। চেহারা চেঞ্জ, রূপ চেঞ্জ। প্রতি শুক্রবারে বাজারে যাবে, সুপার মার্কেট থাকবে জান্নাতে। ওটাও আল্লাহর কাছে খাওয়া দাওয়ার পরে আল্লাহ খাওয়াবে, নিজের কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রত্যেককে পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহর লগে যদি কারো সম্পর্ক থাকে তাইলে ও এই কথাটার মর্ম বুঝবে, নাইলে বুঝবে না। আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রতি শুক্রবারে পান করায় দেবে। কোরআন বলে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আবার পান করাবে না, আল্লাহ কথা বলবে, সবার সাথে কথা বলবে। ইউহাদিরুহু মুহাদারা। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন নেয়ামত পায়া খুশি তো? রাজত্বটা ঠিক আছে তো? আল্লাহ জানে কত শত কথা আল্লাহ জিজ্ঞাসা করবে। সুগ্রাণ লাগায় দিবে। প্রতি শুক্রবারে বিশেষ পোশাক পরায় দিবে, মা বোনদেরকে আলাদা, পুরুষদেরকে আলাদা। তারপরে ওইখান থেকে আল্লাহ গিফট দিবে, উপটকন দিবে প্রতি শুক্রবারে। এত দিবে সারা দুনিয়ার ট্রাক একজনেরটার জন্য যথেষ্ট হবে না। শুধু বাংলাদেশের ট্রাক না, সারা দুনিয়ার ট্রাকও যদি নিয়ে আসেন তাহলে একজনের উপটকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না। হায় হায়। তারপরে ঢুকবে বাজারে। বাজারের ভিতরে কিচ্ছু টাকা দিয়ে কিনতে হবে না, সব ওইখানে থাকবে ফ্যাশন আইটেম। ফ্যাশন আইটেম বোঝেন? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন না? কি ফ্যাশন আইটেম? ফ্যাশন করে না, সমস্ত ফ্যাশনের আইটেম থাকবে। ফ্যাশনের আইটেম নিবে ওইখান থেকে, কোনো টাকা লাগবে না, শুধু একটা কার্ড গলায় ঝুলানো থাকবে, ওইটা দিয়েই সব কিনবে। পরিচয়পত্র থাকবে শুধু, আর কিচ্ছু লাগবে না, কোনো টাকা লাগবে না। ডেলি সৈকতে যাবে 2 বার। কয়বার? সমুদ্র সৈকতে যাবে। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। হুরদের থেকেও 1 লক্ষ গুণ রূপ হবে। কত কত? 4 নম্বর কোয়ালিটির হুরের থেকে 1 লক্ষ গুণ রূপ।
পুর 4 কোয়ালিটির হবে। কয় কোয়ালিটির? কয় কোয়ালিটির? আবার বুড়ারা জোয়ান হয়ে যায় না কিন্তু ওনার পরে। কয় কোয়ালিটির? সবচেয়ে নিম্নমানের যেটা 4 নম্বর কোয়ালিটি, ওটা এই পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। এরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কি জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে, জান্নাতের মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার অগরে জিগাই, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? কি না মনে হয় দিব না, ঠিক না? সারাদিন মোবাইলে 14 বার টাচ করে চুমা দেয়। জিগান করে, জিগান জিগান, ওই পিছনে আছে, জিগানো করে। কিরে ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, অর্থ কি, সত্য কি, নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, মডেল সডেল দেখা একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছোস? সাথে সাথে গরম হয়ে যায়। কি করবো? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, 40 বৎসর ছাড়বো না, 40 বৎসর। এটা হইল 4 নম্বর। এর উপরে হলো হুরুল আইন, এর উপরে হলো আইনা, এর উপরে হলো লোলা। লোবার থেকেও দুনিয়ার মা বোনরা 1000 গুণ রূপসী হবে, 1000 গুণ। কত? যখন জান্নাতে হাঁটবে তো রানীর হাঁটা বোঝা যাবে। যখন হাঁটবে প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালার, আলোর কালার জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। জান্নাতে সবাই জানবে রানী হাঁটতেছে। দুনিয়ার মা বোনরা যদি জান্নাতি হয়, আল্লাহ বানায় দেখ আমাদেরকে জান্নাতি হইতে রাজি, জান্নাতি হইতে রাজি। কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ, জান যদি দিতে হয় রাজি? কে কে রাজি জান দিতে দেখি? আমান। যদি সবকিছু দিয়া দিতে হয় রাজি? না, সব রাজি না, এখন আর হাত ওঠে না। কে কে রাজি যে সব দিয়া দিতে হলেও রাজি? পাক্কা? আল্লাহ কবুল করো। আল্লাহ বেশি নেয় না আমাদের থেকে, আল্লাহ বেশি নেয় না। আল্লাহ অল্পতে রাজি হয়ে যায়। হ্যাঁ, আপনারা বুঝবেন কিনা, মানবেন কিনা আমি জানি না। এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে শুধু পারায়া যাওয়ার জন্য, পারায়া যাওয়ার জন্য। পারায়া বুঝেন? আরে বুঝেন? যেমন আপনার বাড়ির সামনে দিয়ে আপনার পরিচিত লোকটা ডেলি যায়, আপনি একদিন বললেন আমার বাড়িটা তো একটু হইলেও পারায়া যেতে পারো, ঠিক না? একটু হইলো। আমাদেরকে দুনিয়া আল্লাহ পাঠাইছেন পারায়া যাওয়ার জন্য। এই উম্মত জান্নাত, এই উম্মত দুনিয়া আসার উম্মত না। কেন? এটাও যুক্তি দিতেছি। কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। যদি আমরা দুনিয়া না দেখা থাকি তো সাক্ষী দিব কি কইরা? কেননা আমরা কিয়ামতের দিন সাক্ষী হব সুহাদা আলান নাস। সমস্ত উম্মতের উপরে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। বিচার কার্য যখন শুরু করবে তো ওইখানে বিচার কার্য চালানোর জন্য সাক্ষী লাগবে। তো আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবো। আমরা যদি দুনিয়া না দেখি তো সাক্ষী দিব কি করে? ঠিক না? যুক্তিসঙ্গত হবে। এই জন্য আল্লাহ বলে যে দুনিয়াটা একটু পাড়ায় আসো,
কালকে যদি কেউ আঙ্গুল উঠায় তো তোমাদের পা উঁচা করে দেখায় দিব, এই যে দেখো দুনিয়া পাড়ায় আছে। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, নাইলে কোন উম্মতকে 60-70 বছর বয়স দেন নাই। সব উম্মত আমাদের চেয়ে বয়স না কম? কত বেশি? কোন উম্মতের বয়সের ভিতরে কনসিডার করেন নাই। কনসিডার বুঝেন কি? মাফ করেন নাই, মাফ করেন নাই, মাফ দেন নাই। কোন উম্মতের বয়সের ভিতরে মাফ নাই। আমাদেরকে 2 বার মাফ দিছে। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত কলম আপনার বিরুদ্ধে যাবে না। মাপ নিষ্পাপ, শিশু নিষ্পাপ হয়। 15 বছর মাপ। তারপরে আর আপনি আর আমি যতক্ষণ ঘুমাই এটাও মাপ। এটাও কি? এটাও আপনি বলবেন আমি যদি ঘুমাইলাম লম্বা, তো কোরআনে আমাদেরকে শিখাইছে 309 বছর তো আর ঘুমাইবা না। বনি ইসরাইলে 309 বছর আসহাবে কাহাব ঘুমাইছে, কলম তার বিরুদ্ধে যায় নাই। তোমরাও যদি এরকম লম্বা ঘুমাও, কলম তোমাদের বিরুদ্ধে যাবে না, মাপ। সৌদি যুবরাজ কয়েকদিন আগে মারা গেছে, হয়তো 3-4 মাস হবে। 27 বছর ঘুমায়া। কত? 27 বছর ঘুমাইছে, ঠিক না? সত্য তো? নেটে দেখছেন না? কোন মেঘনার হুজুর ফতোয়া দিতে পারবো না যে ও 27 বছর লেখা হয়েছে। না, মা এই উম্মতকে আল্লাহ কনসিডার দিচ্ছেন। মা সামান্য প্রস্তুতি, তাইলেই জান্নাত। জান্নাত আপনাকে জিহ্বায় লাগাইতে পারলাম না। রাজি জান্নাত নিতে? শুধু 2টা কাজ করতে হবে। পারবেন? কয়টা? প্রথম একটা করতে হবে মনের থেকে, এটা ছাড়া 2টা কাজ। 24 ঘন্টায় 2টা কাজ ছিল, এই উম্মতের জন্য ছিল। রমজান চলে গেছে, এই উম্মত ইচ্ছা করলে মেঘনার মানুষ 1 ঢোক পানি দিয়া জান্নাত কিনতে পারতো। 1 ঢোক পানি দিয়া। কতটুক? 1 ঢোক চিনেন? কতটুক? 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 1 ঢোক। রমজানে অফার ছিল। অফার, অফার বোঝেন তো? কোম্পানি ওয়ালারা অফার দেয় না? মনে হয় অফারও বোঝেন না, ঠিক না? অফার দেয় না কোম্পানি ওয়ালারা? রমজানে আল্লাহ অফার দিছিল উম্মতে মুহাম্মাদিকে, মেঘনা আলাদেরকে। জান্নাত নিতে চাস? 1 ঢোক পানি। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, ফালাহু ইতকু রাকাবাতিন। যে রমজানে কোন রোজাদারকে হাতে পায়ে ধইরা 1 ঢোক পানি দিয়া রোজা খোলায় দিল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, ঠিকানা জান্নাত বানায় নিল। কিন্তু এই মজমার একজনও নাই যে রমজানে মেঘনার কাউকে হাতে পায়ে ধইরা 1 ঢোক পানি দিয়া রোজা খোলায় দিছে। একজনও নাই। রমজানে অফার ছিল। রমজানে অফার ছিল 5 রাত্রে 83 বৎসরের ইবাদত। 1 রাত্র কয় বৎসর? কিন্তু এটা লুকানো ছিল 5 রাত্রের ভিতরে। কয় রাত্র? 21, 23, 25, 27, 29। কিন্তু আমরা 5 রাত্র এখানে কে যাচ্ছে আমি জানি না। 5 রাত্রের ভিতরে একটা রাত্র লুকায়িত ছিল। 83 বৎসরের ইবাদত। জান্নাত কমপ্লিট, গুনাহ মাফ। কিন্তু নেই তো নাই। আবারও ছিল একটা সুযোগ। ওটা 5 রাত্রের ভিতরে একটা লুকায়িত ছিল। কয় রাত্রের ভিতরে একটা? 5 রাত্রের ভিতরে কয়টা?
এই যে জিলহজের 10 রাত্র গেল, 1 তারিখ থেকে নিয়ে চাঁদ রাত পর্যন্ত, ঈদের রাত্র পর্যন্ত, এই 10টা রাত্র পুরা এক একটা রাত্র এক একটা লাইলাতুল কদর ছিল। আল্লাহ বলে ওইখানে 5 রাত্রের ভিতরে একটা লুকায়িত ছিল, এইখানে 10 রাত্রের ভিতরে 10টা লুকায়িত ছিল। তুই কয়টা নিবি নে, একটা নিলেই যথেষ্ট। কিন্তু এটাও তো নেই নাই নিছেন। বলেন এই 10 রাত্র উঠা একদিন, যে একদিন 10 রাত্রের ভিতরে শেষ রাত্রে উঠা, আমি হাতটা উঠায়া দিয়ে এতটুক বলছি, আল্লাহ মাফ করে দে না, তাইলেই তো হইতো। কিন্তু তাও তো নেই নেই। কয়জন নিছে? 2-1 জন। পুরা মেঘনা একজন নিলে হবে? পুরা তুলাতলির ভিতর থেকে একজনে নিলে হবে? এত মানুষের ভিতরে তো কেউ নেয় নাই। কিন্তু সহজ তো ছিল। এই জন্য চলেন আজকে প্রথম যেটা করতে হবে, তারপরে 24 ঘন্টায় 2টা কাম। প্রথম হলো আজকে সবাই আল্লাহর কাছে চলেন, মন খুলা তওবা করবেন। কে কে করবেন দেখি? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামাজ আর 2টা কাম 24 ঘন্টায় করতে হবে, পারবেন? আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না, ওয়াদা মনে রাখেন। কিন্তু ওয়াদা, যুবক মনে রাখো, নামাজ যা চাবে জান্নাতে তা মিলবে। ওরা ভাবতেছে গান বুঝি জান্নাতে নাই, ঠিক না? 40 বছর টানা গান হবে, যে তোমাকে গান শোনাবে সে তোমার হয়ে যাবে, তোমার। এখন তো খালি শোনা যায়, ধরাও যায় না, মনে বোঝে নাই, ঠিক না? বাচ্চা তো ধরাও যায় না, ছোঁয়াও। জান্নাতে যে তোমাকে গান শোনাবে সে তোমার। নাচ হবে, 40 বছর নাচ দেখাবে। মাঝে মাঝে তো আল্লাহই বলবে গান শুনবে, এরকম স্টেজ লাগবে। প্রথম ফেরেশতা শোনাবে, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, তো বলবে ধারণা নাই। আল্লাহ ডাকবে দাউদ আলাইহিস সালামকে ডাকবে, উনি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, কয় ধারণা নাই, তো আমাদের নবীজি আয়েশা সূরা ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, কয় ধারণা নাই, তো আল্লাহ বলবে সরা পর্দা আমি নামবো, আল্লাহ সূরা আর রহমান শোনাবে। হায় হায়, ওই জান্নাত। নামাজ ছাড়বো না আজকের থেকে, পাক্কা তো? দ্বিতীয়, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? কঠিন? যখনই ঘুমাইতে যাই পায়ে হাত দিয়া বলি আপনাদের, আমাদের কাছে এর চেয়ে বড় হাতিয়ার আর কিচ্ছু নাই। তওবার চেয়ে বড় হাতিয়ার কিচ্ছু নাই, মাপের চেয়ে বড় হাতিয়ার আমাদের কাছে কিচ্ছু নাই। যখনই ঘুমাইতে যাব রাত্রে আল্লাহর কাছে মাপ চায়া, সারাদিন কি করলেন এটা আমার বিষয় না, রব্বে কাবার কসম আল্লাহরও বিষয় না। আল্লাহ শুধু দেখবে কে হাত উঠায় ঘুমাইতেছে, কে মাপ চায় ঘুমাইতেছে। পারবেন? 6 মাস করে দেখেন, 6 মাস আপনি যা স্বপ্নে দেখবেন, আমার বিশ্বাস শুনানোর জন্য আমাকে খুঁজবেন। হ্যাঁ, আমরা পাইতেছি। শুধু আমাদের ধর্মের না, অন্য ধর্মের মানুষও পরীক্ষামূলক করতে যায়। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বহু জন ইসলামের ভিতরে চলে আসছে। আল্লাহ ওকে যা দেখাইছে, দেখা ইসলামে ছুটে চলে আসছে। ও শুধু পরীক্ষামূলক করছে, পরীক্ষামূলক। এই জন্য আপনাদের কাছে 24 ঘন্টায় 2টা কাম, একটা হলো 5 ওয়াক্ত, দ্বিতীয় যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চাবো। আমি মাপ বললাম, তওবা বললাম না, শুধু মাপ চাবো। এতটুক বলে ঘুমাইলে হবে।
আল্লাহ আমি মাপ চাই ঘুমাই না। পারবেন? সত্য? হ্যাঁ। আর তৃতীয় আরেকটা জিনিস আছে, একটা তো নামাজের দ্বারা কমপ্লিট হয়ে যাবে, মসজিদের সম্পর্ক নামাজের দ্বারা কমপ্লিট। আরেকটা সম্পর্ক বাড়ায়া দিতে হবে, সেটা হলো এই ধরনের যতগুলা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আছে সমস্ত প্রতিষ্ঠানের সাথে নিজের সম্পর্ক সংযোগ 1 টাকা দিয়ে পারেন। আমি মাসে বলবো না, আপনি বৎসরে 1 টাকা দিতে পারেন। 1 টাকা দিয়ে এর সাথে সংযোগ রাখেন, সম্পর্ক রাখেন। কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ যখন দেখা হবে তখন আপনাকে জিজ্ঞাসা করব, আপনিও আমাকে জিজ্ঞাসা করেন, ইনশাআল্লাহ দেখা হবে যে 1 টাকার সংযোগ আপনাকে কি কাজে দিলেন। 1 টাকার সংযোগ, সংযোগ বোঝেন তো, সম্পর্ক বোঝেন তো। ডেলি দিতে হবে না, মাসে দিতে হবে না, আপনি বৎসরে দেন, কিন্তু এইগুলোর সাথে সম্পর্ক রাখেন, সংযোগ রাখেন এই মাদ্রাসাগুলোর সাথে। যেমন আজকে আল্লাহ ঘরের কাছে দিয়া দিছে সংযোগ, তুলাতলি বাজারওয়ালাদেরকে তাদের ঘরের কাছে দিয়া দিছে, পায়ের কাছে দিয়া দিছে, এটার সাথে সংযোগ রাখেন। কালকে বুঝবেন এই সম্পর্ক আপনাকে কোথায় নিয়ে যায়। আজকে বুঝানোরও সময় নেই, আর বুঝাইলেও বুঝবেন কিনা এটাও সন্দেহ। অনেক কিছু আছে বয়ান দিয়া বুঝানো যায় না, যেরকম মিষ্টি কোনোদিন বয়ান দিয়া বুঝানো যাবে না। যাবে নাকি? হ্যাঁ, মুখে দিলে বোঝা যাবে, ঠিক না? বই পড়া কোনোদিন সাঁতার শিখা যায় না, ঠিক না? কি যায় না? কি ইউনিভার্সিটিতেও যদি পড়লো তাও না, না না। আর ম্যাগনার বাচ্চা কাচ্চা সাঁতার শিখতে হয় না, ঠিক না? শিখতে হয়। হ্যাঁ, আরে শিখতে হয় নাকি? ইদানিং শিখতে হয়, এক সময় ছিল শিখতে হইতো না, এমনি শিখা যেত, ঠিক না? এমনি। কেননা মেঘনার পারে যারা নদীর পাড়ে থাকে ওদেরকে সাঁতার শিখাইতে ও দেখা দেখা শিখালে, আরেকজনে হাত পাও বাইরায়, ও নাইমা বাইরানি শুরু করে 3 দিন পরে সাঁতার শিখা ফেলে। ঠিক বুঝাইলেও বুঝবেন না এই সম্পর্ক কি জিনিস। রাখবেন তো? পাক্কা? সত্য? তাইলে রুমাল নিয়ে আপনাদের কাছে এখন যাবে, দেখি নোটটা ছোট দেন না বড় দেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।